ডক্টর আহমদ আব্দুল কাদের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের সোনারঘাট উপজেলা কর্তৃক আয়োজিত খারাপ মজলিসের কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চবিষ্ট নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় কর্মী ভাইরা এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে স্মরণ করছি এবং দোয়া করছি যাদের আত্মদানের ফলে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, যাদের পঙ্গুত্ববরণের মাধ্যমে এই জাতি আবার দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে, তাদের সুস্বাস্থ্য কামনা করছি, আরোগ্য কামনা করছি এবং সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশের 5ই আগস্টের পর থেকে প্রায় 9 মাস হয়ে গেল। এখন জাতি এক অস্থিরতার মধ্যে আছে। একদিকে ফ্যাসিবাদ, তাদের সাঙ্গপাঙ্গদের চক্রান্ত ষড়যন্ত্র চলছে এবং তাদের প্রভুর পক্ষ থেকে চক্রান্ত ষড়যন্ত্র চলেই যাচ্ছে। পাশাপাশি দেশের ভিতরে আজকে এক ধরনের অস্থিরতা জেগে উঠছে। জনগণ যে প্রত্যাশা করে, যে আশা করছে, এখন পর্যন্ত তা বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছাত্র জনতার অভূতপূর্ব বিজয়ের পর মানুষ ভেবেছিল এখানে দুর্নীতি হবে না। এখন কি হচ্ছে? যেখানে যাবেন, অফিসে যান, আদালতে যান, সব জায়গায় দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, নানা রূপে নানা রঙে। মাঠে ঘাটে যান, জলমহলে যান, সেখানে চলছে দখলদারি, চাঁদাবাজি চলছে। এই অবস্থা আমরা কামনা করি নাই। যারা প্রাণ দিয়েছেন, আত্মাও দিয়েছেন, তারা তো কামনা করে নাই। সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নে যারা পঙ্গুত্ববরণ করেছেন, তাদের কেউ চায় নাই। তাহলে এগুলো হচ্ছে কেন? এর কারণ হচ্ছে আমরা বদলাই নাই। আমরা সরকার পরিবর্তন করেছি, কিন্তু আমাদের বদল হয় নাই। সেই পুরনো রাজনীতি, সেই পুরনো সিস্টেম আজকে প্রতিনিধিত্ব দেখবেন আপনি। ঢাকা শহর বলেন, সব শহরে দেখবেন ট্রাফিক জ্যামের কোনো পরিবর্তন হয় না, আগের মধ্যে চলছে। এই একদিকে ট্রাফিকের কাজ চলছে, অন্যদিকে মিটিং মিছিল চলছে। এই জন্য তো আমরা 5 আগস্টে বিপ্লব করি নাই, অভ্যুত্থান করি নাই। আমরা চেয়েছিলাম এর মাধ্যমে জাতীয় এক স্থিতি অবস্থা পরিবর্তন আসবে, কিন্তু আসে নাই। তাই প্রিয় ভাইরা আমার, এমনি অবস্থায় আমাদেরকে আরও বড় দূরের পথ হাঁটতে হবে। এখনই শেষ হয়ে গিয়েছে মনে করার কারণ নাই। যারা আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, যারা আত্মাও দিয়েছেন, তা তো চলে গিয়েছেন। আল্লাহ তাদেরকে শাহাদাত কবুল করুন। কিন্তু যারা বেঁচে আছেন, তারাও তো সঠিক ভূমিকা পালন করছেন না।
তাই আমাদের স্পষ্ট কথা, আজকে আগামী দিনে যদি বাংলাদেশ গড়ে তুলতে চাওয়া হয়, যদি বাংলাদেশকে আমরা যেভাবে চাই সেভাবে গড়ে তুলতে চাই, যদি আমরা চাই এখানে দুর্নীতি না থাকুক, আমরা চাই অবস্থা না থাকুক, চাঁদাবাজি বন্ধ হোক, তাহলে আমাদেরকে যারা আমরা এটা চাই তাকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই, কথা বললে কোনো কাজ হবে না। ঐক্যবদ্ধ হতে হবে, দায়িত্ব নিতে হবে। দেশের হাজার হাজার আলেম ওলামা আছেন, হাজার হাজার ইসলামী নেতৃবৃন্দ আছেন, তাকে এক হতে হবে। এক হওয়ার কোনো বিকল্প নাই। মানে বারবার বলেছি, এক যদি না হন তাহলে 16 বছর যেভাবে ফেসিবাদ আব্দুল প্রতাপ চালিয়েছিল এখানে তাই চলবে, বন্ধ করতে পারবেন না। আপনাদেরকে এক হতে হবে, দাঁড়াতে হবে, তাদের দায়িত্ব নিতে হবে। শুধু দোয়া করলে চলবে না, দাওয়া দেওয়ার ব্যবস্থা করতে হবে, দায়িত্ব আপনাদের নিতে হবে। হ্যাঁ প্রিয় ভাইয়ের, আমরা চেষ্টা করছি দেশের সমস্ত দলকে ঐক্যবদ্ধ করার জন্য, আলেমুলামাদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা দোয়া করেন, যদি এই চেষ্টা আল্লাহ কবুল করেন, আপনাদের চেষ্টা যদি এই সফল হয় তাহলে আমাদের দেশে ইসলামের জন্য একটি সুবর্ণ দিন আসবে। আর যদি আমরা ব্যর্থ হয়ে যাই তাহলে আল্লাহ আমাদের কী বলে কি রেখেছেন এখনও বলা যাচ্ছে না। তাই প্রিয় ভাইয়ের আমার, যদি আমরা চাঁদাবাজি বন্ধ করতে চাই, যদি দুর্নীতি বন্ধ করতে চাই, মানুষের মর্যাদা ফিরিয়ে আনতে চাই, সাম্য স্থাপন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এক হতে হবে। নিজেরা এক হলে চলবে না, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে মুক্তির পথ কোনটা, কোন পথে মুক্তি আসে। বিগত 53 বছরে এদেশে মানুষ বহু দল দেখেছে, বহু মত দেখেছে, ইসলাম তারা পরীক্ষা করে নাই। আমরা অনুরোধ করবো, আসুন ইসলামকে একবার আপনার পরীক্ষা করুন। যদি আমরা না পারি, ব্যর্থ হই, তাহলে আপনারা আমাদেরকে প্রত্যাখ্যান করবেন, কিন্তু একবারের মতো হলেও আপনারা আমাদেরকে সুযোগ দিন, যাতে আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে পারি, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে পারি, সুন্দর সুশৃঙ্খল এই রাষ্ট্র গঠন করতে পারি, এবং সুযোগ আমাদেরকে দিনে আমরা দাবি করব। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা কর্মী আছেন, এই কর্মীদেরকে কাজ করতে হবে। কথা বললে চলবে না, স্লোগান দিলে লাভ হবে না, কাজ করতে হবে। প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেক ওয়ার্ডে শাখা করে তুলতে হবে, কমিটি গঠন করার ব্যবস্থা করতে হবে, এবং ভাতৃপ্রতিনিধি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করাতে হবে। এর কোনো বিকল্প নাই। কাজ না করে, সংগঠন তৈরি না করে, কর্মী তৈরি না করে আপনারা সমাজে পরিবর্তন আনবেন, এটা আশা করা যায় না। যে পরিবর্তন কামনা করেন, তাহলে আপনাদেরকে গঠিত হতে হবে, নেতৃত্ব তৈরি করতে হবে, গ্রাসরুট লেভেলে তৃণমূলে নেতৃত্ব তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নাই। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের অনুরোধ হচ্ছে, যদি আপনি সত্যি পরিবর্তন চান, তাহলে এই পরিবর্তনের স্লোগান নিয়ে আপনারা মানুষের কাছে যান, ঘরে ঘরে যান, মানুষকে বোঝান। সাময়িক সুযোগ সন্ধানী নয়, স্থায়ী সমস্যার সমাধানের প্রয়োজন। বাংলাদেশের মানুষ বহু রক্ত দিয়েছে, আমরা 69 রক্ত দিয়েছি, 71-এ লাখ মানুষ প্রাণ দিয়েছি, কিন্তু কোনো পরিবর্তন হলেও দেশের কোনো পরিবর্তন হয় নাই। জাতির পতাকা বদলেছে, নাম পরিবর্তন হয়েছে, জাতির চরিত্রের পরিবর্তন হয় নাই। তাই জাতির চরিত্র বদলাতে হলে, মানুষকে বদলাতে হলে আমাদেরকে আল্লাহর দেয়া আদর্শ, নবীজির আদর্শকে আঁকড়ে ধরতে হবে, খোলাফায়ে রাশিদিনকে আঁকড়ে ধরতে হবে, তার কোনো বিকল্প নাই। তাহলে মানুষ অধিকার আসবে, মানুষ শান্তিপূর্ণ কথা বলতে পারবে। তাই প্রিয় ভাইয়ের আমার, আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ করুন, দেশের সমস্ত মুসলিমদেরকে, সমস্ত নামাজি লোকদেরকে ঐক্যবদ্ধ করুন। আপনারা ঐক্যবদ্ধ হতে পারলে, সব আলিম ঐক্যবদ্ধ হতে পারলে, সব মানুষ ছাত্র ঐক্যবদ্ধ হতে পারলে, সব দিনদার মানুষ ঐক্যবদ্ধ হতে পারলে, আর এই জাতি ঐক্যবদ্ধ করতে পারলে আপনাদের পিছিয়ে যেতে হবে না, সামনে সফলতা আসবে। আমি আশা করব আপনারা যারা খেলাফত মজলিস করেন তাদেরকে ঘরে ঘরে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে সংগঠন গড়ে তুলতে হবে। নামকরণ সংগঠন নয়, দৃঢ় সংগঠন, মজবুত সংগঠন গড়ে তুলতে হবে, সবাইকে দাওয়াত পৌঁছাতে হবে।
যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ঐক্যবদ্ধ কাজ করতে পারি, যদি আমাদের জীবনে যে কথা আমরা বলি তা প্রতিফলন ঘটে, তাহলে জাতির জীবনে শান্তি আসবে, স্বস্তি আসবে, সমৃদ্ধি আসবে, সুন্দর সমাজ তৈরি হবে, সুন্দর পৃথিবী তৈরি হবে, মানুষ সুখে থাকবে, গরিব মানুষ, দরিদ্র মানুষ সুখে থাকতে পারবে। আর যদি মুখ দিয়ে কথা বলি, কাজে যদি আমরা এর ধারে নেওয়া যায়, তাহলে কোনো কাজ হবে না। তাই প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে আসুন আমরা সবাই মিলে আমরা কাজ করি। নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নে আমরা বিভোর ছিলাম, এখন বিভোর আছি। এই স্বপ্নের সামনেই আমাদেরকে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। সাথে সাথে আমি বলতে চাই, আজকে যারা সরকার যারা আছেন, তাদেরকে দ্রুততার সঙ্গে আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে আপনাদেরকে চলে যাওয়া প্রয়োজন। যদি না যান, তাহলে অস্থিরতা বেড়েই যাবে। এই অস্থিরতা আপনারা মোকাবেলা করতে পারবেন না। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে আপনারা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আপনার নির্বাচনের ব্যবস্থা করুন। বড়জোর ফেব্রুয়ারি মাস, অর্থাৎ আগামী রমজানের আগে আপনাদের নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন। তা না হলে দেশের অস্থিরতা আরও বেড়ে যাবে এবং আপনারা তা মোকাবেলা করতে পারবেন না। আপনাদেরকে মানিজ্যত দিয়ে বিদায় হওয়ার সুযোগ হবে না। তাই অনুরোধ করে আপনারা সসম্মানে আপনারা নির্বাচন দিয়ে আপনারা বিদায় হওয়ার ব্যবস্থা করেন। সাথে সাথে আমরা যারা আছি জনগণ, তাদের উদ্দেশ্যে বলতে চাই স্পষ্ট করে, আপনারা আবার ভুল করেন, আবার যদি আপনাদের রাইট অধিকার প্রয়োগে আপনারা যদি ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে বহু বছর পস্তাতে হবে, এটা শুধরাতে পারবেন না। তাই আসুন, এক প্রতি ইসলাম, ইসলামের আদর্শ, খোলাফায়ে আদর্শকে আঁকড়ে ধরে আমরা এগিয়ে যাই, দেশকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি, দেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দরিদ্র সমাজ গড়ে তুলি, মানুষের সাম্য প্রতিষ্ঠা করি, অধিকার প্রতিষ্ঠা করি, তাহলে আমাদেরকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। আর তা না হলে আমরা ব্যর্থ হয়ে যাব। তাই প্রিয় ভাইয়েরা আমার, সুধী মণ্ডলী, আমার কথা খুব স্পষ্ট। আসুন আমরা, আমাদের স্লোগান হচ্ছে বিভেদ ন ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র। আমরা কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করতে চাই। মনে রাখতে হবে, কল্যাণ মানে হচ্ছে যে রাষ্ট্রে গরিব দুঃখী থাকবে না, যে রাষ্ট্রে জাগাত নিয়ে ঘুরে মানুষ, জাগাত নেওয়ার লোক পাওয়া যাবে না, যে রাষ্ট্রে ভিক্ষা করে মানুষ খাবে না, কাজ করে খাবে, যে রাষ্ট্রে কোনো মানুষ ঘর ছাড়া কাপড় ছাড়া থাকবে না। বিশেষ করে আমরা চাই এই মাধবপুর এবং চৌরাঘাট উপজেলাতে, এখানে প্রচুর চা বাগান আছে, এখানে প্রচুর শ্রমিক আছে। তাদের সমস্যার সমাধানের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা এবং সমাজ চাই যেখানে এদেরকে মানুষ মনে করা হবে। মানবিক মর্যাদা কিন্তু এরা পায় না। আমরা বলি বটে, কিন্তু কার্যত তাদের সঙ্গে মানুষের ব্যবহার করি না। মানুষের মর্যাদা পেতে হলে ইসলামের পথে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নাই। তাই আসুন আমরা এই এলাকার উন্নয়ন, উপজেলার উন্নয়নের জন্যে, দেশের উন্নয়নের জন্যে, জাতির উন্নয়নের জন্য আমরা এই পথে এগিয়ে যাই, এই সংগ্রামে আমরা অংশগ্রহণ করি। তাহলে আমাদের আন্দোলন সার্থক হবে, আমাদের স্বপ্ন সার্থক হবে। আল্লাহ আমাদেরকে এই কাজে তৌফিক দান করুন, আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনারা কষ্ট করে এখানে এসছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ জানার সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা মাঠে নেমে যাই, কাজ করে। দাওয়াতে মাস চলছে আমাদের, আপনারা জানেন। আপনাদেরকে প্রত্যেক মানুষকে দাওয়াত পৌঁছাতে হবে। আমরা কী চাই বলতে হবে। আমরা শুধু নামাজই পারকিটা চাই না, এটা তো চাই আমরা বটে, কিন্তু এখন সমস্যা হচ্ছে দেশের জুলুম চলছে, বন্ধ হতে হবে। দুর্নীতি চলছে, বন্ধ হতে হবে। চাঁদাবাজি চলছে, চাঁদা বন্ধ হতে হবে। মানুষের মর্যাদা নাই, মর্যাদা ফিরে আসতে হবে। অধিকার নাই, অধিকার ফিরে আসতে হবে। আমরা এগুলো চাই। এগুলো এখন সমাজে বড় প্রয়োজন। আজকের সমাজের সমস্যা সমাধান করতে হবে। রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আমাদের সামাজিক সমস্যা এখন গভীর আকার ধারণ করেছে। এর সমাধান করতে হবে। আমরা চাই
মানুষকে বোঝানোর জন্য যে একবার ইসলামে পরীক্ষা করে দেখুন ইসলামগুলো করতে পারে কি না। আমরা বিশ্বাস করি ইসলাম যদি দায়িত্ব গ্রহণ করে, ইসলাম মধ্যে দায়িত্ব গ্রহণ করে, তাহলে এগুলো সমাধান করা সম্ভব। আর যদি আমরা ইসলামের কথা শুধু বলবো, দায়িত্ব নিতে রাজি হব না, অথবা মুখে বলবো কাজে করবো না, কোনো লাভ হবে না। ইসলাম একটি ব্যাপক বিষয়। সাহাবাদের যুগে আপনারা সবাই জানেন, যারা পড়াশোনা করে সবাই জানেন সাহাবাদের যুগে কি অধিকার কায়েম হয়েছিল। খলিফা দাঁড়িয়ে কথা বক্তৃতা করছেন, থামিয়ে দিয়েছে এক সাধারণ মুসল্লি যে আপনি কথা বলতে পারবেন না, আপনার জবাব দিতে হবে। আপনি যে পড়ে আছেন, দুইটা জামা আপনার গায়ে কেন? আমার জামা একটা পেয়েছি, আমরা দুটো পেলেন কোথায়? খলিফাকে দাঁড় করিয়ে খুতবার বন্ধ রেখে তাকে জবাব দিতে হয়েছে। আমরা এই সমাজ কায়েম করতে চাই, মনে রাখা দরকার। একজন হযরত খুতবায় বলছেন যে মোহর মহিলারা বেশি চাচ্ছে। হঠাৎ এক মহিলা দাঁড়িয়ে গেছে এই মসজিদের ভিতরে, এই মসজিদ নববী দাঁড়িয়ে গেছে যে খলিফা আমিরুল মুমিনিন, আপনি যে কথা বলছেন কোরআন তো ভিন্ন কথা বলছে। তখন তিনি আয়াতে পাঠ করলেন, তো কোরআন তো বলছে যে বিপুল সম্পদ থাকলেও মোহর দিল তোমাকে দিতে হবে। কাজেই দেখা যাচ্ছে মহিলার কথা শোনার পরে উমর চুপ করে লেগেছে কোন, তারা বললেন হ্যাঁ মহিলা আয়াতে বেশি বুঝেছে, আমার চেয়ে বেশি বুঝেছে। এই সমাজকে আমরা কায়েম করতে চাই। তাই প্রিয় ভাইয়ের আমার, এই কথা আপনারা বুঝবেন, সমাজকে বোঝাবেন, তাহলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।